অর্থনীতি আদালত দুইটা, ঢাকায় দুইটা, চিটাগাঁও একটা, তিনটা। উই রেগার্ড অ্যাজ 20-25 আদালত। এত ডিফল্ট লোন আমাদের আছে, এই কেসগুলোকে ঠিকমতো করা দরকার। আবার একটা নিশ্চয় বলি আপনাকে, এটা 3-4 বছর আগে ঘটনা ঘটছে। আমাদের সাথে ডিফল্ট লোন ছিল, আমাদের কেস ছিল একটা। তো ওই কেসটা করে ম্যাচিউর স্টেজে চলে গেছে। এখন জাস্টিস মানে কোর্টে যে জাজ সে নাই, হি ওয়াজ অ্যাবসেন্ট ফর 6 মান্থ, 6 মাস। এবং এটা কারা করে? এরা করে যারা ডিফল্ট ওরা কালেক্টিভ পয়সাপাতি দিয়ে পাও ব্যথা, বুকে হাত এইসব দিয়ে এটাই করে দেয়, বন্ধ করে দেয়, তখন আর টাকাটা কালেকশন হয় না। এই সমস্যাগুলো কিন্তু অহরহ ফেস করতেছি আমরা। আচ্ছা, আরেকটা পয়েন্ট মেনশন করি, আমাদের যারা বড় বড় ডিফল্টার, দে হ্যাভ ফ্লেড দি কান্ট্রি, দে আর নট ফিউজিটিভ। সো উই হ্যাভ গিভেন লোন টু সাম পার্টি ইন চিটাগং। তো তার প্রপার্টি সব ঠিকঠাক করে ফেললাম, কোর্টে আসলাম। উনি কিন্তু ছেলে মেলে সব বউ এসব জায়গা কিচ্ছু নাই, অফিসও নাই, অফিসও বন্ধ। কোর্টে গেলাম, কোর্টে আসলে ওনার রিপ্রেজেন্টেটিভ ডিটটা করে ফেললো আর কি। করার ফলে ওটা 6 মাস পিছিয়ে গেলাম, ওটা জিজ্ঞাসা করতে পারলাম। আচ্ছা, এখন আর প্রশ্ন হচ্ছে, হাউ দি ফিউজিটিভ এনজয় দি লিগাল রাইটস ইন এ কান্ট্রি হোয়ার হি হ্যাজ ডিফল্টেড 5-10,000 crore টাকা। তাহলে ওই ফিউজিটিভ আমি কোর্টে যদি ইফ হি হ্যাজ দ্য রাইট টু contest in the court of law by his legal representative, then how do you stand? তাহলে আমি বাড়িঘর টাকাটা আমি এনে কেরালা আমেরিকা চলে যাই, আসলাম না, ওখান থেকে সব বাসিট আমার ব্যবসা বাণিজ্য সব ঠিক হয়ে গেল।